নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলিত সপ্তাহে জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে সপ্তাহভর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 27শে মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে নিম্নচাপ। 28শে মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলায় জেলায়। বর্ষার আগে এই নিম্নচাপের জন্য খানিক বস্তি পাবে বঙ্গবাসী। 28শে মে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। 29শে মে বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। 30শে মে ভারী বৃষ্টির সম্ভাবনা 2 বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলার কিছু জায়গায়। 2 বঙ্গে 30শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। 28শে মে কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 29শে মে কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। 30শে মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার। 29শে মে কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। 30শে মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এবছর নির্ধারিত সময়ে এক সপ্তাহ আগেই 25শে মে শনিবার কেরলে শুরু হয়েছে বর্ষা। সাধারণত কেরলে 1 জুন বর্ষা ঢোকে। বাংলায় বর্ষা ঢোকার সাধারণত 8 জুন থেকে 10 জুন পর্যন্ত। কেরলে আগেই বর্ষা ঢুকলেও বাংলার সময়ে আগে ঢুকবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। যদিও হাওয়া অফিসের সূত্রের খবর, কেরলে বর্ষা ঢুকলেও বাংলায় তা কোনো সরাসরি প্রভাব পড়বে না। বঙ্গবাসীর নজর বাংলার বর্ষা ঢোকার দিনের দিকে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।